নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিতে দিনটা শুরু করি। আশা করি ব্লগটা অনেকটাই ভালো লাগবে, স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে। তো যে যেখান থেকে দেখতেছো আমার পরিবারে জয়েন হয়ে যেও আর আমাকে সাপোর্ট আর ভালোবাসা দিও। তো দেখো আজকে সকাল সকাল ভোরবেলা 4টার দিকে একটু বৃষ্টি হয়েছে, তাই একটু ধানগুলো প্রাণ খুঁজে পেয়েছে, মানে ধান গাছগুলা। তো দেখতে পাচ্ছ একটু মাঠে জল জমেছে। তো আমার ছেলে গিয়ে কি করছে, এই মাঠে যে ছোট ছোট যে কাটা থাকে যে জল যাওয়ার জন্য, ওই এগুলো বন্ধ করে দিয়ে আসলো যাতে জলগুলো বাইরের দিকে না। আমার একটা ভাইস্তা সাইল ডন, আমাদের এটা আমাদের ছেলে ডন। গান করতে যাচ্ছিস? আমার ছেলে ওইখানে কই যাচ্ছে। তো এটা হলো আমার ঢোল, বাজে বাড়ি করে রাখছে, তো নষ্ট হয়ে গেছে, তবুও একটু একটু বাজা যায়। তো দেখতেই পাচ্ছ এটা গোদাতের থেকে নিয়ে আসছে। তো মাঝে মধ্যে আমার মেয়ে এটা দিয়েই খেলে। আর কালকে দেখো আমার হাত কেটে গিয়ে কি হয়েছে, যাচ্ছে না মানে দেখা গোটা, মানে কি বলবো, এই উপরের এই জায়গাটা গোটাটা কেটে গিয়েছে। আমার হাল পূজা দিতে গেছি আর এত ঘামা ঘেমেছি কি বলবো, ঘাম শুধু টুপুস টুপুস করে পড়তেছে, দেখতে পাচ্ছ। এত ঘামে গেছি পূজা দিতে গিয়ে, মানে অসাধারণ গরম দিচ্ছে, মেঘলা করতেছে তবু এত গরম। দেখো আমার মেয়েটা, যে মেয়েটার অবস্থা হয়েছে বেচারি, দেখি দেখি একটু গলাটা দেখাই। এই দেখো আমার মেয়ের অবস্থা কী হয়ে গেছে, দেখি মা একটু দেখি, বাবাকে দেখাবো। দেখো কি হাল হয়ে গেছে মেয়েটার, কান গলা। আজকে আমাদের বাড়িতে অনেক আত্মীয় আসার কথা আছে। তো আমার দেওরের শাশুড়ি, তারপরে দেওরের শালির বর, মানে এরকম করে সবাই আসার কথা আছে। দেখি কতক্ষণে আসবে ওরা। আজকে তো বলছে আসবে, আবার আজকে যদি আসতে না পারে অথবা কালকে আসবে। তো বেশি আসার সম্ভাবনা আজকে। তো দেখি ওরা কখন আসে আর কি রান্না করি। তো মেয়ের যে এরকম পরিস্থিতি, ডাক্তার বলে দিয়েছে যাতে মাছ মাংস ডিম এগুলো বাড়িতে যাতে না ইয়ে করি, কিন্তু এখন আত্মীয় আসলে মনে হয় করতেই লাগবে। তো চলো যাওয়া যাক। তো এই যে এখানে থাল বাসন কতগুলো মেজে রেখে আমি পুজো দিতে চলে গেছি। আর ওই যে এখানে দেখতে পাচ্ছ কতগুলো কাপড় আছে, এখন 1 গামলা কাপড় আছে, ওগুলো এখন ধুবো। তো মোটামুটি ভালোই রোদ দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পুরো আগুন পড়তেছে, এত ঘামতেছি কি আর বলবো। তো আত্মীয়রা আসবে বলছিল, তো দেখো আমার অবস্থা, এত ঘামতেছি। দেখো ব্লাউজ আমার সব ভিজে গেছে। তো আত্মীয়রা আসবে বলছিল, তো এদিকে আমি রান্নাও বসিয়েছি। আর অনেক দিন ধরে আমি সাইড টাইডগুলো লেপি না, তো চলো সাইডগুলো লেপতেছি, তোমাদের সাথে শেয়ার করি। যে রোদ দিচ্ছে তাই আমি ক্যামেরা অন করতেছি না, কারণ কিছু। এই যে দেখতে পাচ্ছ এই সাইডগুলো লেপতেছি। তো দেখো লেপার পরে খুব সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু তো লেপতে পারি না, শরীর এতটা ভালো নয়। এখন আত্মীয় আসতেছে, তো বাড়িঘর তো এরকম হয়ে আছে, বুঝতেই পারতেছে। তো কোনোদিন আসে নাই ওরা, প্রথমবার আসতেছে, আমিও দেখে আজকে প্রথমবার দেখবো, যার জন্য এই সাইডগুলো লেপতেছি। আর গরু ঘরটা আমার এমনি ভাঙা, তাও যদি এরকম করে থাকে কিরকম লাগে না। তো এই যে এখানে কাদামাটি গুলাইছি আর এই সাইডগুলো লেপতেছি। তো তোমাদের সাথে আমি ক্যামেরা অন করে যে কাজগুলো শেয়ার করবো, মানে এত রোদের তাপ কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। তো যাকে তোমাদের সাথে এই সাইডগুলো শেয়ার করে নিচ্ছি। চলো এই যে এই সাইডগুলো দেখতে পাচ্ছ কীরকম হয়ে আছে, এই সাইডগুলো এখন লেপলে একটু সুন্দর লাগবে। তো শুধু ভাতটা নামাইলাম আর সবজি এখনও বানাইনি। তো এই সাইডগুলো ধুমাধম লেপে তারপরে মানে সবজি বসাবো। তো বন্ধুরা বলছিল আত্মীয় আসবে, তাই আমি ঘর ধুয়ো সকালবেলা ওগুলো সব কিছু গুটিয়ে কাটিয়ে রেখেছিলাম, কারণ বলছিল অনেক আত্মীয় আসবে। তো এদিকে দেখো, এদিকে চেয়ারগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছি। তো এদিকে আলনা সব কিছু গুটিয়ে কাটিয়ে রেখেছি। এদিকে বিছানাও গুটিয়ে কাটিয়ে রেখেছি আজকে সকাল সকাল। তো 3টা বাজতে চললো, এখন আত্মীয় নয়, জানি না কখন আসবে। তো বন্ধুরা এখানে আসলাম ঘর ঝাড় দিতে, আর ঘর ঝাড় দিতে আসে এত পরিমাণে গরম পড়তেছে, চুলগুলো একটু আমার শুকায় নাই। সকালবেলা যে স্নান করছি, মাথা ধুইছি, মাথা তো পুরাটা মানে শ্যাম্পু করি নেই, এই হাফ একটু ধুইছিলাম। তো এদিকেও জল চলে আসছে, কারণ প্রতিদিন পূজা করলে মাথা ভিজাইতে লাগে। মাথা না ভিজে আমরা তো মনে করো এই স্ত্রী, আমাদের মাথা না ভিজে পূজা করলে ভগবান পূজা পায় না, তাই আমাদেরকে মাথা ধুতে লাগে। তো এখন ঘর ঝাড় দিব, তো এখানে ফ্যান চালায়, তো চুলগুলো শুকাচ্ছি। এত চুলগুলো মানে ভিজে কি আর বলবো, আর চুল এত পরিমাণে উঠতেছে। তো চলো তো দেখো বন্ধুরা এখানে মেয়ের জামা কাপড় শুকাইতে দিছি ধুয়ে, আর এখানে শুকাইতে দিলাম বিছানার চাদর আর কেতা, আরও বাইরে আছে ওগুলো শেয়ার করতেছি। আর দেখো এই জায়গাগুলো মানে তখন লেপছি যে, এখন দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে। তো বৃষ্টি হলে জানি ধুয়ে যাবে, তবুও লেপলাম। তো দেখো কত সুন্দর লাগতেছে না এখন বাগানটা। আর এই যে গরু ঘরের সাইডগুলো লেপলাম, এগুলো তো সম্পূর্ণটা ঠিক করতে পারিনি, একটু একটু করে লেপে দিলাম। ভালো লাগতেছে জিনিসগুলো দেখতে, এখন দেখতেই পাচ্ছ আমার তো বেশ ভালোই লাগতেছে। তো এইখানে সবজি বসাই গেছি আমি এসে ওই ঘর ঝাড় দেওয়ার জন্য। তো কী সবজি বানাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার। তো দেখো এখানে যে বাক্সপতি বলে যে ওগুলো বানাচ্ছি, নিরামিষ বানাচ্ছি, কারণ মেয়েটার শরীরের পরিস্থিতি অতটা ভালো না, তার জন্য ভাবতেছি নিরামিষে বানাই। রসুন পেঁয়াজ টেয়াজ কিচ্ছু দিব না, শুধু নিরামিষে বানাচ্ছি। তো এই দেখো কতটা রোদের তাপ এখনও, বাইরেটা দেখলেই তোমরা বুঝতে পারতেছো। বিকাল হয়ে গেছে, 4টা বাজতে চললো, এখনও দেখো কত রোদ। আর এই দিকটাও দেখো কতটা রোদ। তো এই যে এগুলো সব ধুয়ে দিলাম, এগুলো সব আমার, এদিকে এগুলো আমার।
সব ধুয়ে দিচ্ছে। আর কি রোদ দেখা যাচ্ছে না। আদি আদি, এই যে এই যে বাবা আদি, তুমি জুতা বিক্রি করতেছো? তুমি এখানে জুতা বিক্রি করো আদি? তুমি জুতা বিক্রি করো? জুতা? তো এখানে যাচ্ছি আমাদের কাকিদের বাড়িতে। তো কাকি আজকে একটা জিনিস বানাচ্ছে, তোমাদের সাথে শেয়ার করি চলো। রাজবংশীদের বাড়ি, আর এইটা হবে না, এটা না হলে অসম্পূর্ণ থেকে যায়। তো এই দেখো কি বানাচ্ছে। তার আগে তোমাদেরকে ঠাকুরগুলোকে দর্শন করাই। ওই যে এখানে মহাদেব বাবা আছে, মা কালী মা আছে, মনসা মা আছে, সব কিছু ঠাকুর আছে। আর এইখানে দেখো কত শুটকি শুকাইতে দিয়েছে। দেখো বর্ষাকালে মাছ হবে না, রাজবংশীদের বাড়িতে শুটকি হবে না, তা কী করে হয়, তাই না? তো এইখানে দেখো এই যে কাকি শুটকিগুলোকে গুঁড়া করতেছে, মানে এগুলোকে কী হবে, শীতল হবে। তো এই যে শুটকির সাথে দিবে এই যে কালা কচু। তো এই দুইটা জিনিস মানে মিক্স করে শীতল তৈরি করবে। তো আমাদের রাজবংশীদের বাড়িতে এগুলো হয়। তো এই যে এগুলোকে বলে সামার ডাইন। যারা রাজবংশী তারা তো জানবেই, বাইরেদের জন্য বলছি আর কি। এগুলোর মধ্যে আগে চাল দুকে চাল গুঁড়ো করতো। মানে শীতলের স্বাদ বলতে কি, যে এই শীতল দিয়ে ভাত খাওয়া যায়, মানে তোমরা সবজি খাওয়া যায় না, এই শীতল দিয়ে কিন্তু ভাত খেতে পারবে, এতটা এই শীতলের স্বাদ, ওই কথাই বলতেছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আত্মীয়রা আসার কথা চলে আসছে। তো আমাদের তো নিরামিষ, যখন আত্মীয়দেরকে তো নিরামিষ খাওয়াতে পারবো না। তো এখানে নিয়ে আসছে মাছ, এখানে মাছের ডিম নিয়ে আসছে। আর এখানে যে সবজি করছু ওগুলো দিয়ে মাছ দিয়ে বানাইতে বললাম। এখানে ধনে পাতা নিয়ে আসছে, এখানে বেগুন ভাজি করব। আর এখানে আমি বেগুন দিয়ে মাছের ডিম দিয়ে রান্না করবো। এখানে মাংস নিয়ে আসছে, এখন খুলিনি। এই যে মাংস দেখো।